यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं। মাননীয় নাগরিক বন্ধু, ভারতীয় স্বদেশী বাঁচাও চ্যানেল থেকে আপনাদের স্বাগতম, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলের ভোট শেষ হয়ে রেজাল্টও বেরিয়ে গেছে, বিজেপি জিতে গেছে, আপনারা সবাই জানেন আশা করি। তো এতে আশা করি লাভ কিছুই হবে না। এর আগে আমি বহুবার বলেছি, এর আগে বিহারে ভোট হয়েছিল, ভোটের আগে সবাই নাচছিল, এই নিয়ে আমি ভিডিও আগে অনেক করেছি। বেশি দেখতে চাইলেন আপনারা কমেন্ট করবেন, আমি দেখিয়ে দেবো। তো বিহারে ভোটের আগে নাচ করছিল খুব, আর ভোটে জিতে যাওয়ার পরে যখন বুলডোজার চালানো শুরু করে দিয়েছে, যেমন হাওয়া করে কান্না শুরু করে দিয়েছে। তো এ রাজ্যেও বহু কিছু হতে পারে, তো সেটা কিছুদিন পরে গেলেই জানা যাবে। তার কারণ হচ্ছে গিয়ে এই ৭৯ বছরে আপনারা একটু যদি মানে গবেষণা করে, একটু যদি চর্চা করেন, আপনারা জানতে পারবেন এই ৭৯ বছরে যত সরকার এসছে, মানে প্রত্যেক সরকারই দুর্নীতি করেছে। তার মানে এই রাজনীতিটাই পুরো ফ্রড। আমার কোনো নেতা নিয়ে সমস্যা নয়, আমার সমস্যা হচ্ছে গিয়ে নীতি নিয়ে। আর আমি আমার ভাই বন্ধুদের বলতে চাইছি যে আমি না কোনো বিজেপির লোক, না কোনো তৃণমূলের লোক, না কোনো জনতা দলের লোক, না কোনো সিপিএমের লোক, না কোনো সমাজবাদীর লোক, কোনো পার্টিরই লোক নয়। আমি এই ভারত মায়ের সন্তান, এই দেশের সেবা করব বলে আমি সমস্ত কিছু ত্যাগ দেওয়ার জন্য প্রস্তুত আছি। আর এটা আমি যে খুশিতে করছি নয়, এটা আমি বাধ্যতামূল্য মজবুরিতে করছি। তার কারণ আমি চিন্তা করে দেখলাম, আমার পরিবারকে বাঁচাতে গেলে আগে সবার পরিবারকে বাঁচাতে হবে, তবে আমার পরিবার বাঁচতে পারে, তাছাড়া বাঁচানো সম্ভব না। তো যাই হোক, কাজের কথায় আসি। তো এই ৭৯ বছরে আপনারা হিসাব করে দেখবেন, এটি চর্চা করলে জানতে পারবেন, দেখবেন যে যত পার্টি এসছে একটার পর একটা দুর্নীতি বেড়েছে। যখন আমাদের 2014 ক্ষমতা আসে বিজেপি, তখন ওয়ার্ল্ড ব্যাংকের কাছে লোন ছিল 55 লাখ কোটি টাকা, এখন 300 লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। মানে সারা পৃথিবীর সব থেকে বেশি ওয়ার্ল্ড ব্যাংকের কাছে লোন হচ্ছে ভারত সরকারের, যা কোনো ধারণা নেই মানুষের। তারপরে আমেরিকার সঙ্গে ট্রেড ডিল পাস করেছে, মানে বিজনেস ডিল, মানে ব্যবসা করার চুক্তিপত্র হয়েছে ফ্রি। তো এই নিয়ে আমি আগে অনেক ভিডিও করেছি। তো এতে ফায়দা কি নুকসান কি, তো এর আগে আমি বহুবার বলেছি, তাতে নুকসান বহুত। তার তো এইগুলো নিয়ে একটু পরে আসবো আমি অন্য ভিডিওতে। তো আমি অন্য বিষয় নিয়ে আপনাদের সঙ্গে একটু চর্চা করব। তো দেশের যে সমস্যা, মিডিয়া এক কথা বলে, নেতা এক কথা বলে, এ এক কথা বলে, সে এক কথা বলে, কিন্তু যে দেশের আসল মালিক, যে জনগণ, সে জনগণ কি বলছে সেটা জানতে হবে। আপনি বলবেন যে মানে ইউটিউবারও খবর করে, মিডিয়াও খবর করে, তো কোনটা ঠিক? সবাই মিডিয়ারটাই বিশ্বাস করে বেশি, না?